আজকে সাইটোপ্যাথোলজি পড়াবো। গত ক্লাস আমি হিস্টোপ্যাথোলজি সম্বন্ধে সাইটোপ্যাথোলজি সম্বন্ধে কিছু বলবো, যতটুকু পারি। স্টার্ট করতে দেরি হয়ে গেছে। এবং সাইটোপ্যাথোলজি এটা গ্রিক ওয়ার্ড কাইটোস, এটা হ্যালো, প্যাথোস মানে ফিট বা হার্ম, লোজিয়া মানে স্টাডি। It is a branch of pathology that study and diagnoses disease on the cellular level. It is a branch of pathology that studies and diagnoses diseases on the cellular level. The discipline was founded by George Nicholas Papanicolaou in 1928. Cytopathology is generally used on sample on free cells or tissue fragments, and in contrast to histopathology, which study whole tissue. অর্থাৎ হিস্টোপ্যাথোলজিতে আমরা কি করি? হিস্টোপ্যাথোলজিতে আমরা হোল টিস্যু নিয়ে বা বেশি টিস্যু নিয়ে যেটা আমরা হিস্টোপ্যাথোলজিটা করি। সাইটোপ্যাথোলজিতে কিছু ফ্রি সেল বা টিস্যু ফ্র্যাগমেন্টস নিয়ে সাইটোপ্যাথোলজিটা কাজ করা হয়। Cytopathology is frequently, less precisely, called cytology, which means the biology. Cytology means হচ্ছে study of biology. It's commonly used to investigate disease involving a wide range of body sites, often to aid in the diagnosis of cancer, but also in the diagnosis of some infectious disease and other inflammatory condition. For example, a common application of cytopathology is Pap smear, যেটা প্যাপিনিকুলার জর্জ প্যাপিনিকুলার উনি আবিষ্কার করেছেন। স্ক্রিনিং টেস্ট used to detect precancerous cervical lesion that may lead to cervical cancer. Pap smear সাইটোপ্যাথোলজিক্যাল টেস্ট, এটা হচ্ছে এটাকে স্মিয়ার টেস্টও বলা হয়, because the sample may be smeared across a glass microscope slide for subsequent staining and microscope examination. তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes sir, clear sir. আচ্ছা, সাইটোপ্যাথোলজিতে স্মিয়ার টেস্ট বলা হয় because the sample may be smeared across the microscopic slide. However, cytology samples may be prepared in other ways, including cytocentrifugation. That means different types of smear test may also be used for cancer diagnosis. Cell collection. There are two methods of collecting cells for cytopathologic analysis. That is exfoliated cytology and intervention cytology. দুটা ইয়াতে একটা হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি, আর একটা হচ্ছে ইন্টারভেনশন সাইটোলজি। এক্সফোলিয়েটিভ সাইটোলজি সেটা হচ্ছে কি স্পন্টেনিয়াস এক্সফোলিয়েশন, আর একটা হচ্ছে মেকানিক্যাল এক্সফোলিয়েশন। Spontaneous exfoliation যেটা হচ্ছে যে after they have been spontaneously shed by the body থেকে যে শেড গুলো হচ্ছে সেগুলি হচ্ছে কালেকশন করা এক্সফোলিয়েশন গুলা। An example of spontaneous exfoliation is the cells of pleural cavity, peritoneal cavity that are shed into pleural peritoneal fluid. This fluid can be collected via various methods of examination. যেমন pleural cavity তে peritoneal cavity তে pleural diffusion হয় বা peritoneal fluid থাকে, যে fluid কালেকশন করে ওটার মধ্যে যে সেলগুলো শেড থাকে, শেড হয়ে যে সেলগুলো আসে, সেই সেলগুলো হচ্ছে আমরা নিয়ে টেস্টটা করে থাকি। এগুলো হচ্ছে
স্পন্টেনিয়াস এক্সপিরেশন, এটা বডি ফ্লুইড গুলাতে আসে। যে এক্সপিরেশন সাইটোলজি যে আমি স্টেন করার পরে, প্র্যাকটিস স্টেন করার পরে যে সেলগুলো দেখো ক্লিয়ারলি সেলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ ওপেন এক্সপ্লোরেটরি সাইটোলজি প্র্যাকটিস টেস্ট বা স্টেন। তাহলে এক নম্বর হলো এক্সফোলিয়েশন সাইট, আরেকটা হচ্ছে মেকানিক্যাল এক্সফোলিয়েশনটা, স্পন্টেনিয়াস এবং মেকানিক্যাল। স্পন্টেনিয়াসটা গেলে এখন মেকানিক্যাল এক্সফোলিয়েশন। মেকানিক্যাল এক্সফোলিয়েশন হচ্ছে কালেকশন, পার্সন কালেকশনটা করবে পেশেন্ট থেকে, ম্যানুয়ালি স্ক্র্যাপ করতে পারে বা ব্রাশ আউট করতে পারে সারফেস অফ দ্য বডি থেকে। যেমন এক্সাম্পল অফ দ্য মেকানিক্যাল এক্সফোলিয়েশন যেটা এক্সফোলিয়েশন যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস ফর দ্য সেল এসকেপ ফ্রম দ্য সার্ভিস। এই সার্ভিস থেকে আমরা কালেকশন করে যে স্যাম্পল গুলো নেয় সেটা একটা মেকানিক্যাল। আরেকটা হচ্ছে ব্রঙ্কিয়াল ওয়াশ করে, যে ব্রঙ্কিয়াল ব্রাশিং যেটা ব্রঙ্কিয়াল ওয়াশ করে স্যাম্পল গুলো নেয়, সেগুলো হচ্ছে মেকানিক্যাল এক্সফোলিয়েশন। এটা সব বের করে নিব সেলগুলা। আফটার স্যাম্পলিং, এই স্যাম্পল কালেকশন করার পরে দুটো টেকনিক অ্যাপ্লাই করতে হয়। একটা হচ্ছে কনভেনশনাল সাইটোলজি যেটা করে, আরেকটা হচ্ছে লিকুইড বেসড সাইটোলজি। কনভেনশনাল সাইটোলজি যেটা, সেটা হচ্ছে আমরা স্মিয়ার করে আমরা যে টেস্টগুলো করে থাকি। এখানে একটা প্রসিডিউর আছে এক্সপ্লোরেশন সাইটোলজি, এই যে বডি ফ্লুইড কালেকশন করে সেখানে সেই সেলগুলো নিয়ে সেখানে সাইটোলজিটা করা হয়। ইন্টারভেনশন সাইটোলজি, ইন্টারভেনশন সাইটোলজি যেটা, এটা হচ্ছে সেডিমেন্ট সাইটোলজি, ইমপ্রিন্ট সাইটোলজি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সেডিমেন্ট সাইটোলজি, ইমপ্রিন্ট সাইটোলজি, আর একটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সেডিমেন্ট সাইটোলজি যেটা কি, নামে বোঝা যাচ্ছে সেডিমেন্ট সাইটোলজি। ফর সাইটোলজি অফ সেডিমেন্ট, the sample is collected from fixative that was used for processing this biopsy or autopsy specimen. PGC mixed properly and taken into centrifuge tube and is centrifuged. The sediment is used for smearing these sediments are the cells that are shed by the autopsy or biopsy specimen during processing. এই যে আমি ফিক্সেটিভের মধ্যে স্যাম্পলটা নিয়ে তারপরে যদি সেন্ট্রিফিউজ করে যে একটা টলারি পাবে, যেটা সেডিমেন্ট করবে, সেটা নিয়ে আমি তো করে স্টেনিং করে দেখবো। এটা হচ্ছে সেডিমেন্ট সাইটোলজি। ইমপ্রিন্ট সাইটোলজি, ইমপ্রিন্ট সাইটোলজিটা হচ্ছে ইমপ্রিন্ট সাইটোলজি ইজ এ প্রিপারেশন where the tissue of interest touches a glass slide. The imprint can subsequently stain and study. যেমন এই যে কাট সারফেস অফ লিনমোড, একটা লিনমোডের কাট সারফেসটা নিলাম, সেখানে কি করবো, আমরা একটা গ্লাস স্লাইড নিয়ে আমি ওই কাট সারফেস উপরে গ্লাস স্লাইডটা প্রেস করে একটু স্প্রেড করব। স্প্রেড করলে এখানে গ্লাস ওই তোমার কাট সারফেস অফ দি লিনমোড থেকে গ্লাসে সে টিস্যু গুলা লেগে যাবে। এটা হচ্ছে ইমপ্রিন্ট সাইটোলজি। এখানে লেগে যাবে, আমি তারপরে এটাকে স্টেন করে মাইক্রোস্কোপে দেখবো। এটা হচ্ছে ইমপ্রিন্ট সাইটোলজি। তো ফার্স্ট প্রথম যেটা বললাম সেডিমেন্ট সাইটোলজি, নেক্সট হচ্ছে ইমপ্রিন্ট সাইটোলজি, দেন ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা কমন, যেটা বেশি করা হয়। Fine needle aspiration involves use a needle attached to a syringe to collect cells from lesions or masses in various body organ by microcoding, often with the application of negative pressure to increase yield. এটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। আমরা নিডলের মাধ্যমে সিরিঞ্জের আমরা কালেকশনটা করে থাকি, নেগেটিভ প্রেসারে কালেকশনটা করে থাকি। এই এফএনসিটা সরাসরি আমি এফএনসিটা করতে পারি, অথবা আমি আল্ট্রাসাউন্ড গাইডেড অথবা সিটি স্ক্যান গাইডেড স্যাম্পল কালেকশন করতে পারি। এটা ডিপ সিটেড লিশন গুলোতে আমরা সেই কালেকশনটা করে থাকি। গাইডেড এফএনসি, যেটা আল্ট্রাসাউন্ড গাইডেড or সিটি স্ক্যান guided FNC. History of FNC. It was first described in 1930 in USA and became popular in late 1950s. FNC most often for diagnostic of palpable mass lesions.
pulp applications only sample are breast masses and palpable abdominal lesions, prostate, pelvic corpus, bone joints, lungs, rectoperitoneum, orbit are the other side lesions accessible to FNAC. সুপারফিশিয়াল জিগস এগুলো আছে সেগুলো সরাসরি কালেকশন করতে পারে FNAC এর মাধ্যমে। আর ডিপ সিটের যে ব্যাপারগুলো কালেকশন করতে হবে সোনোগ্রাম গাইডেড FNAC or CT scan guided advanced dr anesthesia is required. No purpose least invasive, it is economical. Cyst can be aspirated easily and diagnosed with this procedure. Multiple attempts or repeated in the procedure are possible without convenience. The results are extremely satisfactory. The exact psychological diagnosis available before definitive surgery is plain. Immediate সার্জারি করার আগে বা করে সিম্পল কালেকশন ইন্ডিকেশন আছে, অ্যাপেন্ডিসের আবার কন্ট্রা ইন্ডিকেশন আছে। সেই কন্ট্রা ইন্ডিকেশন গুলো হচ্ছে পালমোনারি হাইপারটাইটিস, ব্যাকটেরিয়াম বা সেপ্টিসেমিয়া থাকে। এগুলো হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন অফ অ্যাসিমা ব্যাকটেরিয়া অথবা সিমিটার ইন্ডিকেশন। আচ্ছা, তাহলে কন্ট্রা ইন্ডিকেশন গেল। কন্ট্রা ইন্ডিকেশনের পরে আমরা ফাইনালি আসলে সাইটোলজি ছবি আছে এখানে দেখো। অ্যাফিনিসি অফ দ্য ব্রেস্ট, থাইরয়েড, লিমিউস এন্ড মাসগুলোতে যে কালেকশনটা করে থাকি সেটা। এরপর আসো এই অ্যাফিনিসির জন্য কি কি তোমার ইকুইপমেন্টস বা ইনস্ট্রুমেন্ট দরকার লাগে সেটা ছবিগুলো এখানে আছে। নিডল আছে, সিরিঞ্জ আছে, কার্ড আছে, আমার অ্যালকোহল প্যাড আছে, কালেকশন বোতল, গ্লাস স্লাইড। এগুলো হচ্ছে অ্যাফিনিসির ইকুইপমেন্টস বা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন যেগুলি। FNAC consists of 4 coordinate step. এটা আমি যখন ম্যানুয়ালি যেটা করব, যেটা ফার্স্ট পালপেশন করে যে আমার সুপারফিশিয়াল লিশন যেটা বা অ্যানলার্স মনে করে অ্যানলার্স পালপেশন করে সেটা আইডেন্টিফাই করতে পারি। এরপর আমি অ্যাসপিরেশন করব, প্রপার টেকনিকে আমি অ্যাসপিরেশনটা করব। এরপর স্মেল প্রিপারেশন, দেন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। স্টেন করার পরে স্মেল তৈরি করার পরে স্টেন করব, স্টেন করার পরে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। স্টেপগুলা 4টি স্টেপে আমি আমার প্রসেসটা কমপ্লিট হবে। FNAC প্রসিডিউরটা দেখো, এখানে একটা যে কোনো একটা লাম্পের একটা ছবি দেওয়া আছে। সেই লাম্পের থেকে কিভাবে কালেকশন করতে হয়। প্রথমে লাম্পটাতে আমার সিরিঞ্জ বা গার্ড যাচ্ছে, নিডলটা ক্রিয়েট করতে হবে। তারপর সেপারেট নিডল সেপারেট করে সেখানে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করতে হবে। নেগেটিভ প্রেসার ক্রিয়েট করার পরে আবার যখন অ্যাটাচ করবো আমি নিডলে, তখন স্যাম্পলটা সরাসরি সিরিঞ্জে চলে আসবে। সেটা নিয়ে আমি স্লাইডে স্মিয়ার তৈরি করে আমি FNAC-র স্মিয়ার স্লাইড তৈরি করব এবং তারপর আমি স্টেন করে মাইক্রোস্কোপে এক্সামিনেশন করব। এটা হচ্ছে একটা প্রসিডিউর, যে প্রসিডিউরে FNAC-টা করা হয়ে থাকে। ইজি প্রসিডিউর। এই যে এখানে এই যে কালেকশন করার পরে কিভাবে স্লাইডটা নিলাম, সিরিঞ্জ থেকে স্লাইডে নিয়ে তারপরে আমরা আরেকটা স্লাইডের উপর আরেকটা স্লাইড দিয়ে আমি স্মিয়ারটা ইজিলি আমি করতে পারি। একটা স্লাইডের উপর একটা স্লাইড লেখো স্প্রেড করলেও
সেটা দুটা স্লাইড তৈরি হয়ে যায়। এইভাবে আমরা অনেকগুলো স্লাইড তৈরি করতে পারবো। এখানে প্রসিডিউর গুলো দেখানো হচ্ছে কিভাবে একটা থাইরয়েড নোডুল থেকে অ্যাপেন্ডিক্সটা করা হচ্ছে। কোয়ালিটি কন্ট্রোল আছে, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর আছে অ্যাপেন্ডিক্সের জন্য। আমি যে স্লাইডটা ব্যবহার করব সেটা গ্রিস ফ্রি স্লাইড হবে, ক্লিন স্লাইড হতে পারে। গুড কোয়ালিটি 100 ml or 20 ml syringe should be used to create sufficient negative pressure to aspirate. Experienced technologies বা ল্যাবরেটরি পার্সোনাল প্রয়োজন হবে কারেকশন করার জন্য এবং স্টেনিং করার জন্য। এটা হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর। প্রসেসিং দি স্যাম্পল প্রসেসিংটা আমরা কি করতে পারি, ওই যেটা আমি আগে বলতে চাই, মাইক্রোস্কোপ স্মিয়ার যে তৈরি করবো, আমরা ডাইরেক্ট স্মিয়ার তৈরি করতে পারবো, ইনডাইরেক্ট স্মিয়ার তৈরি করতে পারবো। ডাইরেক্ট স্মিয়ার আবার ড্রাই আছে এবং হোয়াইট আছে। ড্রাইটা হচ্ছে ক্রিমি কালার, একটু বেশি ঠিক হবে, ক্রিমি কালার হবে, নিউমারাস সেল থাকবে, অনেক সেল থাকবে, আর টিস্যু ফ্লুইডটা কম থাকবে। কিন্তু হোয়াইটটাতে ফ্লুইডের পরিমাণটা বা ব্লাডের পরিমাণটা, ফ্লুইডের পরিমাণটা বেশি থাকবে, এটা হচ্ছে হোয়াইট স্মিয়ার। আর ড্রাইটা হচ্ছে ফ্লুইডের পরিমাণটা কম থাকবে। এটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। আর ফিক্সেশন যেটা করতে হবে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফিক্সেশন এয়ার ড্রাই করে, স্টেনিং করার আগে আমি এটাকে এয়ার ড্রাই করে নিতে পারি, অথবা অ্যালকোহল দিয়ে 95% অ্যালকোহল দিয়ে আমরা ফিক্সেশন করি। এখন এয়ার ড্রাই যেটা করব, দুটার জন্য কিন্তু স্টেনিং দুই রকম। এয়ার ড্রাই যেটা করব সেখানে যেটা হিমাটোল স্টেন আমরা যেটা করে থাকি, জেমস সিস্টেম বা মেগ্রানুল জেমস সিস্টেম, জেনা জেমস সিস্টেম বা ডিপ কুইক স্টেনটা আমরা করে থাকি। আর যদি আমি ফিক্সেটিভ দিয়ে ইউজ করা হয় তাহলে সেখানে আমরা হেমাটোক্সিন ইউসেন্স বা পেপসিস স্টেন দিয়ে আমরা সেটা তাহলে ফিক্সেশন পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমি বাকি অংশটা আমি করে দেবো, ওইটা অনেক বড় আছে, আরো অনেক কিছু আছে এটাতে। নেক্সট ক্লাসে আমি বাকি অংশটা করে দেবো, ফিক্সেশন আবার শুরু করবো। সেল কালেকশন যেটা আমি প্রথমে বললাম যে এক্সপ্লোরেটরি সাইটোলজি, ইন্টারভেনশন সাইটোলজি। এক্সপ্লোরেশন তো স্পন্টেনিয়াস হতে পারে, মেকানিক্যাল হতে পারে। ইন্টারভেনশনের মধ্যে তিনটা, এটা হচ্ছে সেডিমেন্ট সাইটোলজি, ইমপ্রিন্ট সাইটোলজি, ফাইনাইটাল অ্যাসপিরেশন সাইটোলজি। সেডিমেন্ট সাইটোলজি যেটা আমি সেন্ট্রিফিউজ করার পরে সেডিমেন্ট যেটা পাই সেটা। ইমপ্রিন্ট সাইটোলজি একটা কাট সারফেস অফ দি লিমোসিল উপরে যদি আমি স্লাইডটা দিয়ে স্প্রেড করি তাহলে স্লাইডের ভিতরে টিস্যুটা লেগে যাবে। ফাইনাইটাল অ্যাসপিরেশন সাইটোলজি আমরা এটাতে কালেকশন করে থাকি। অ্যাডভান্সড কন্ট্রাইন্ডিকেশন বললাম, সাইটোলজি প্রসিডিউরটা দেখালাম, রিক্রুটমেন্ট কি কি লাগবে সেটা আমি দেখালাম। আর চারটা স্টেজ, যেটা স্টেপ নিতে হবে, পালপেশন, অ্যাসপিরেশন, স্মেল প্রিপারেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই প্রসিডিউর কিভাবে কালেকশন করতে হয়, কিভাবে স্লাইড তৈরি করতে হয়, কোয়ালিটি কন্ট্রোল, নেক্সট ক্লাসে আমি প্রসেসিং অফ দ্য স্যাম্পল থেকে শুরু করব। তোমরা নেক্সট ক্লাসে সবাইকে থাকতে বলবা, এটা প্র্যাকটিক্যাল রিলেটেড করাটা যাতে সবাই থাকে। তাহলে আজকে এখান পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে বৃহস্পতিবার আবার বাকি অংশটা শেষ করে দিব। ওকে, থ্যাংক ইউ, তোমরা ভালো থাকো।